গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, সকাল একদম না, এখন বাজে 8:30 থেকে 9টার মতো বাজে। আর আকাশের ওয়েদারটা দেখতে পেলে একদম মেঘলা হয়ে আছে, একদম মুখ ভার হয়ে আছে। বেলার দিকে হয়তো রোদ্দুর উঠবে, জানি না কি হবে। তো কালকে তো বৃষ্টি হচ্ছিলো, আজকে বৃষ্টিটা হয়নি। এই যে আকাশের ওয়েদারটা একদম খারাপ হয়ে আছে। তো দেখো, এইরকম মেঘলা হয়ে থাকলে আমার রান্নাঘরটা না একদম অন্ধকার হয়ে থাকে। আর আমার তো রান্নাঘরের জানালা সেইভাবে নেই, একদম ছোট একটা জানালা আছে, তাও বা নিচেরটা খুলি না। নিচের দিকের জানালাটা, ওপরের দিকটা খোলা হয়, নিচেরটা খোলা হয়। মানে খুলি না কেন বলো তো? নিচের দিকে জানালাটা খুললে না সব দেখা যায়, ঘরে কি রান্না হচ্ছে, তারপরে আমি রান্না করব, তো আমাকেও দেখা যায়। তো আমার খুব অসুবিধা হয়, রাস্তা দিয়ে লোক যাতায়াত করে, সবাই দেখে দেখে যায়। তাই জন্য নিচের দিকে জানালাটা একদম খুলি না, ওপরেরটা ওই একটা পাল্লা খোলা হয়, তাতে খুব একটা আলো আসে না। ওই সব সময় মানে টিউবলাইট জ্বেলে আমাকে কাজ করতে হয়। তো সবার প্রথমে টেবিলটা মুছে নিয়ে জল কয়েকটা ভরে নিলাম, বোতলগুলো খালি হয়ে থাকে। আর হাজব্যান্ড তো মাঝে সাঝেই ঘরে আসে, তো বোতল খালি থাকলে ওর জল খেতে খুব অসুবিধা হয়। তো ও মাঝে মাঝে মানে যখন বোতল খালি থাকে আর আমার কাজের খুব চাপ থাকে, তখন কিন্তু ও মাঝে সাঝে বোতল ভরে দেয়, আমার মেয়ে ভরে। তো আজকে আমি বললাম, তো এর দুদিন আগে আমার হাজব্যান্ড সব বোতল ভরে রেখেছিল। তো ওর সুবিধার জন্যেই আর কি সবসময় ভরে রাখতে হয়, খালি থাকলে জল খেতে আমারও খুব অসুবিধা হয়। তো যখন ড্রামে জল থাকে না, তখন কি করব, ফেলে রেখে দিই। আবার হাজব্যান্ড ড্রামের জল উল্টে দিলে তারপরে ভরা হয়। তো ওদিকে জলটা ভরে নিয়ে গুছিয়ে রেখে, আর এই যে দালানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো মেয়ের পরীক্ষা আরম্ভ হবে আজকে থেকে, মেয়ে পরীক্ষা দিতে যাবে। সরি, আজকে তো ভুলে গিয়েছিলাম, আজকে রবিবার বলে। আসলে কি বলো তো, একদম খেয়াল ছিল না কাজের চাপে। তো আজকে রবিবার, আমার খেয়াল নেই কাল থেকে পরীক্ষা আরম্ভ হবে, মানে 2 তারিখ সোমবার থেকে পরীক্ষা আরম্ভ হবে। তো মেয়ে এখনও ঘুমোচ্ছে, কারণ আজকে তো রবিবার, স্কুলে যাওয়ার কোনো চাপ নেই। চাপ নেই বলবো না, পড়ার চাপটা আছে। তো এই ডাকবো, ঘরের কাজকর্মগুলো কিছুটা হয়ে গেলে তারপরে ওকে ডাকবো। তো টিফিন করে ও পড়তে বসবে। আর আমি এদিকে সব ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো রান্নাঘর, দালান সব একবারে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে মুছবো। আর ঠান্ডাও আছে জানো তো বন্ধুরা। তো 2 দিন ধরে তো বৃষ্টি হচ্ছে, আজকে যদি বৃষ্টি হয় না, কিন্তু হাওয়াটা দিচ্ছে, তাই জন্য খুব ঠান্ডা লাগছে। আর সকালে এরকম চাদর গায়ে দিয়ে কাজ হয় না, তো ভাবছি 2-1 দিনের মধ্যেই আর কি বার করাতে হবে জ্যাকেটটা, কারণ এরকম চাদর গায়ে দিয়ে সকালবেলা কাজ করতে খুব অসুবিধা হয়। তো জ্যাকেটটা বার করালে তো পরতে পারবো না, আবার মেঘলা হয়ে আছে, এখন কাচলেও শুকনো হবে না। আর সঙ্গে সঙ্গে বার করে তো আমি একদম পরতে পারি না কোনো জিনিস, কারণ আমার তো অ্যালার্জি আছে। তো ওটাকে কেচে ভালো করে ধুয়ে তারপরে পরতে পারবো। তো ভাবছি দেখি কালকে বার করে নেব, নইলে এই ঠান্ডার মধ্যে, ঠান্ডাতে আর কি হু হু করতে করতে আমাকে কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছ আমার দালানে কিন্তু লাইট জ্বলছে। তো এরকম মেঘলা হয়ে থাকলে আমাকে দালানেও লাইট জ্বালাতে হয়, পুরো একদম অন্ধকার হয়ে যায়, দালানটাও কিছু ভালো লাগে না অন্ধকার হয়ে থাকলে। তো এই লাইট জ্বেলে ঘরের কাজকর্মগুলো আর কি সারতে হয় যখন মেঘলা থাকে। আর রোদ্দুর উঠলে তো এমনিতেও দালানে আলো পড়ে। আর দুপুরের দিকটা তো পুরো, যেখানে আমাদের খাবার টেবিলটা আছে, দুপুরের দিকটা একদম আলো, মানে কী বলবো, রোদ্দুরটা পুরো আমাদের টেবিলে পড়ে। দুপুরে যদি তাড়াতাড়ি খাওয়া হয় না, টেবিলে খেতে বসতে পারি না, কারণ ভাতের মধ্যে রোদ্দুর লাগে। আর তখন কি হয়, নিচে বসতে হয় 2:30-3টের সময় করে খেলে, তখন সূর্যটা ঘুরে যায়, তখন আর রোদ্দুরটা লাগে না। আর দালানটা মোছা হয়ে গেল, আর মোছা শেষে কিন্তু আমি নিচেটাও এইভাবে মুছি, কারণ এখান দিয়ে বারবার যাতায়াত করতে হয়। আর আমার এই মোছার পর যদি ঘরের মধ্যে মানে পায়ের ছাপ পড়ে, আমার একদম ভালো লাগে না। তাই জন্য এই নিচেটাও আমি প্রতিদিন এইভাবে পরিষ্কার করে নিই। আর কয়েকটা বাসন ছিল, সেগুলো মেজে আর এই গামলির মধ্যে উপর করে দিলাম। আর মেয়ে হিসাবে ঘুম থেকে উঠলো, তো আমি এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো প্রতিদিন ভাবি যে বিছানাটা গোছানোর পরেই ঘরটা মুছবো, কিন্তু হয় না, আমার মেয়ে উঠতে চায় না। আসলে অনেকটা রাত্রি পর্যন্ত জাগা হয়, তো সকালেও আমার ডাকতেও ভালো লাগে না, হয়তো ডাকলে উঠে পড়ে, কিন্তু দুপুরে ঘুমানোর জন্য ছটফট করে। আর দুপুরে ঘুমালেও তো পড়াগুলো হয় না, অনেকটা করে পড়া থাকে, পড়ার চাপটা অনেকটা থাকে, তাই দুপুরে ঘুমোতে দিলে হয় না। তাই একটু বেলা পর্যন্ত ঘুমোলে তাহলে দুপুরে আর ঘুমোতে হয় না, তাই আর কি বেলা পর্যন্তই শুয়ে থাকে। আর অভ্যাসটাও খারাপ হয়ে যায়, জানি যে বেলা পর্যন্ত মেয়েদের ঘুমোতে নেই। তো কি করবে, তো যখন আর কি এই স্কুলটা ছেড়ে অন্য স্কুলে ভর্তি করব, তখন হয়তো রুটিনটা চেঞ্জ হবে। এখন মানে এখনও 1 বছর এই স্কুলে আর কি ও থাকবে। তো এদিকে চান টান করে নিয়ে, আর এই যে এখন ঠাকুরের পুজোটা করব। আমার হাজব্যান্ড মন্দির ধুয়ে দিয়ে চলে গেছে।
তো প্রতিদিন পুজোটা আর করে না, কিন্তু মন্দিরটা ধুয়ে দিয়ে যায়। আর আমার একটু পুজো করতে সুবিধা হয়, মন্দির ধুয়ে যায়, তারপরে আমার ঘরে যেখানে ঠাকুর আছে ওখানটা একটু মুছে পরিষ্কার করে দিয়ে যায়। এই টুকিটাকি কাজগুলো করে দিয়ে যায় যাতে আমার কাজের একটু সুবিধা হয়। তো পুজো দিয়ে নিয়ে এখন এই যে একটু নিজের আর কি বলবো স্কিন কেয়ার করছি। এমনিতে তো হয় না, এই শীত পড়েছে বলে তাই আর কি চান টান করে একটু মুখে কিছু না মাখলে কীরকম একটা টান টান ভাব থাকে। তো শীতকালটাতেই মাখা হয়, গরমকালে সেভাবে স্কিন কেয়ার হয় না। আর এই একবেলাই রাত্রিরা সেভাবে কিছু করতে পারি না, তো ইদানিং করছি বলতে কি বলতো, রাত্রির ওই রান্নাবান্না করার পর একটু মুখে ফেস ওয়াশটা দিয়ে আর মুখে বোরোলিং মেখে শুচ্ছি, কারণ বোরোলিংটা না খুব কাজ দেয়। তো আমার কদিন মেখে ভালো মতো কাজ দিয়েছে, তাই জন্য এখন ডেলি ওই রাত্রিরে শোবার আগে বোরোলিংটা মেখে শুই। তো ওদিকে চুল টুল আঁচড়ে একটু সিঁদুর পরে নিই, আর এখন টিফিন বানাতে এসেছি। আজকে টিফিন খাবার কিচ্ছু নেই, তো মা মেয়ে দুজনে ভাবলাম একটু ম্যাগি করে খাওয়া যাক। তো মেয়ে ওদিকে ম্যাগি করছে। কী বলো তো, আমার মেয়েকে না আস্তে আস্তে আর কি সংসারের কাজগুলো একটু একটু শেখানোর চেষ্টা করছি। তো ওই ওর ম্যাগিটাও নিজে বানালো, আর এখন না গ্যাস জ্বালতেও শিখে গেছে, একদিন দেখিয়ে দিয়েছি। তো আমার হাজব্যান্ড কিন্তু বকাবকি করে, ওকে দিয়ে কিছু কাজ করালেই আমাকে বকাবকি করে। কিন্তু দেখো, মেয়ে হয়ে যখন জন্মেছে তখন সমস্ত কাজটা শেখা দরকার, এখন থেকে না শিখলে পরে কিন্তু কথা শুনতে হবে। তাই এখন থেকেই চেষ্টা করি মেয়েকে একটু একটু সংসারের কাজগুলো শেখানোর জন্য। তো এই ছোটোখাটো কাজগুলো একটু আধটু করে, কিন্তু এই গ্যাস চালানোটা যদি জানতে পারে না আমার হাজব্যান্ড, ওকে দিয়ে গ্যাস চালায়, খুব মুখ করে। তো মাঝে সাঝে জ্বালাই। আজকে যেমন আমি সামনে দাঁড়িয়েছিলাম, তো আমি সামনে দাঁড়িয়ে থাকলেই তবে ওকে জ্বালাতে দিই, নইলে দিই না। তো এখন এই যে রান্না বান্নাটা একটু বসালাম, তো একদিকে ভাত বসিয়েছি, একদিকে এই যে আলু ভাজছি। রবিবার সবার ঘরে কাটা মুরগি হয়, আমার ঘরে গোটা মুরগি হচ্ছে। তো কিচ্ছু করার নেই, জানো তো আমার হাজব্যান্ড শুক্রবার থেকে এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছে, নিজে খাবার টাইম পাচ্ছে না, তাই বাধ্য হয়ে আজকে এই রান্নাটা করতে হচ্ছে। বেশিরভাগ সময় রবিবার কিন্তু আমাদের এই ডিমটাই রান্না হয়, সারা সপ্তাহ হয় না, রবিবারটাই হয়, কারণ রবিবারে তো সপ্তাহ শেষ, বাজার দোকান সেইভাবে থাকে না, আর আমার হাজব্যান্ডের সময় হলে বাজার করে, নইলে করা হয় না। তাই হাজব্যান্ড বলেছিল সকালে যে একটু সকাল সকাল উঠলে তাহলে বাজারটা করে দিতে পারি, কিন্তু কালকে রাত্রিরে না অনেকটা রাত্রির করে বাড়ি এসছে, প্রায় 10টা, সারাদিন কাজ করার পর 10টার সময় বাড়ি এসছে। তারপরে আমি কি করে ওকে বলি বলো যে একটু বাজার করে দিতে। তাই ভাবলাম থাক, আজকের দিনটা বাজার করতে হবে না, কালকে যদি সময় পাও, সময় পাক আর নাই পাক, কালকে সময় বার করে একটু বাজার করতে হবে, কারণ কোনো সবজি নেই, মাছ নেই, কিচ্ছু নেই। তো তাই কালকে করতে হবে। আর দেখো, আমি কিন্তু ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি, হাতে 15 মিনিট টাইম নিয়ে আমি কিন্তু এইভাবেই রান্নাঘরটা পরিষ্কার করি। মাত্র 15 মিনিটের মধ্যে আমার রান্নাঘর এইভাবেই আমি পরিষ্কার করে রাখি সব সময়। কী করব বলো, হাতে তো সময় থাকে না, তাই এইভাবেই আমাকে রান্নাঘরটা পরিষ্কার করতে হয়, রান্নার ফাঁকে ফাঁকে এইভাবেই পরিষ্কারটা আমাকে করতে হয়। তো প্রতি সপ্তাহে কিন্তু এইভাবেই আমি পরিষ্কার করি। আর এরকম এই ডিবেগুলো খুব তেলচিটে হয়, যেহেতু রান্নার একদম গ্যাসের সামনেটা থাকে, তো তেলচিটে রান্নাঘরে একটু বেশি হয়। তাই এরকমভাবে যদি রান্না করতে করতে একটু সময় বার করে তোমরা এরকমভাবে রান্নাঘরটা পরিষ্কার করো, তাহলে রান্নাঘরটা নোংরা থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভালো লাগে দেখতে। আর এই যে এই ডিবেগুলোতেও একটু তেলচিটে হয়েছে, তাই এইগুলো একটু পরিষ্কার করে আবার যেখানে জিনিস সেখানে গুছিয়ে রাখবো। তো যখন ডিপ ক্লিন করি তখন তো সমস্তটা বার করে করতে হয়, তো তখন এরকম মোছামুছি করি না, তখন সব কিছু ধুয়ে নিই। কিন্তু সব সময় তো সম্ভব হয় না, কিন্তু কাজের চাপের মধ্যে থাকলে, আমার তো জানো কীরকম কাজের চাপ, নিজের খাবার সময়টাও থাকে না, মাঝে মাঝে এতটা কাজের চাপ পড়ে যায়। তো এই কদিন যেহেতু আমাকে মেয়েকে দিতে যেতে আনতে যেতে হচ্ছে না, আমার হাজব্যান্ড করে দিচ্ছে, তাও কি বলো আমার হাতের কাজটা তো থাকে, সেই কারণেও কাজের চাপটা বেশি থাকে। তাই আমি প্রতি সপ্তাহে এরকম রান্না বসিয়ে দিয়েই মাঝে মাঝে এরকমভাবে রান্নাঘরটা ক্লিন করে নিই, তাতে পরিষ্কার থাকে। আর আমার এই জায়গাটা না এত পরিমাণে নোংরা হয়, জানি না কেন, অন্য জায়গার তুলনায় এই জায়গাটা আমার খুব নোংরা হয়। দেখো আমার ভাঙাচোরা রান্নাঘরটা দেখেছো তো, আমি এইভাবেই গুছিয়ে রাখি। কী করবো বলো, এখানে যদি পাথরের স্ল্যাবগুলো বসানো থাকতো তাহলে আর এইগুলো করতে হতো না আমাকে।
তো ভাঙাচোরা দিয়েই আমার রান্নাঘরটা সুন্দর করে আমি গুছিয়ে রাখি। তো এই যেই কাগজটা এখানে পেতে দিচ্ছি, যখন আর কি আটার গুঁড়ো আরে পড়বে তখন আর কি মুছে নিতে পারবো। আর কাপড়ের ওপরে পড়লে কি হয় বলো তো, কাপড়টা নোংরা হয়ে যায়, তাই এই কাগজটা আর কি এখানে বিছিয়ে রাখলাম, যাতে আটা নেবার সময় আটা পড়লে মুছে নিতে পারি। তো আমার রান্নাঘরটা 15 মিনিটে ক্লিন হয়ে গেল। আর এখানে এই যে কয়েকটা জিনিস আনা হয়েছিল, সেগুলো ঢালা ছিল না, এখানে ছিল বলে। তো এখানটাও দেখতে বাজে লাগছিল, তাই কৌটোর জিনিস কৌটোতে ঢেলে রাখলাম। একটু পাস্তা এনেছিল আর ছোলার ডাল। তো ছোলার ডালটা তো আমাদের শনিবারে হয়, তোমরা জানো। শুধু শনিবার বলবো না, এমনি সময় খেতে ইচ্ছা করলে আমার হাজব্যান্ডের করতে হয়। তো আমার ভালো লাগুক নাই লাগুক, আমার মেয়ে আমার হাজব্যান্ড ছোলার ডালটা খেতে খুব ভালোবাসে। আর বেশ কিছুদিন হয়ে গেল আমাদের ঘরে ঘুগনি কাবলি ছোলা একদম হচ্ছে না। তো শীতের সময় জানো তো অনেক রকম সবজি পাওয়া যায়, তাই এইগুলো আর কি বাদই চলে গেছে। তো এটা সেটা করে খাওয়া হচ্ছে। বেগুন টেগুন তো এগুলো তো শীতকালেই ভালো হয়, আর শীতকালে দেখবে বেগুন পোড়া দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার হয়ে গেল। আর এখন এই যে ডিমের ঝোলটাও আমার হয়ে গেল। ডিমের ঝোলটা নামানোর আগে একটু সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এত কেন ঝোল করেছি বলো তো, আমার হাজব্যান্ড না একদম ঘন ঝোল পছন্দ করে না, ডিমের ঝোলটা একদম পাতলা হলে খুব খুব ভালোবাসে খেতে, এরকম পাতলা ডিমের ঝোল। আর ডিমের ঝোলটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে, জানি না কেমন খেতে হবে। তো ওদিকে সমস্তটা গুছিয়ে রেখে এখন এই যে একটু গ্যাসটা মুছে পরিষ্কার করে নেব। এবেলার মতো রান্নাঘরের কাজকর্ম সব মিটে গেল, আবার ওবেলা রান্নাঘরে আসবো। এখন পর্যন্ত আর রান্নাঘরের কোনো কাজ নেই। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। কিন্তু কেউ কিন্তু আমার ভিডিওতে কমেন্টও করছো না, আর তারপরে হচ্ছে ভিডিওটা কেউ পুরোপুরি দেখছো না, একটু একটু করে ভিডিও দেখছো আর দেখে স্কিপ করে চলে যাচ্ছ। তো এইভাবে দেখলে হবে না বন্ধু, তোমরা যদি আমাকে ভালোবাসো, আর যারা যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলো টাটা।